পাঙ্গাস এমন একটা মাছ যেটা কেউ পছন্দ করলে অনেক বেশি করে, আর যারা পছন্দ করে না তারা আবার একদমই করে না। তো বাসার যদি একজন অপছন্দ করে সেক্ষেত্রে কিন্তু এই মাছটার খাওয়া হয় না। সেজন্যই আর কি আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে সকল আপু ভাইয়ারা পাঙ্গাস পছন্দ করেন তাদের জন্য আর কি উপকার হবে। এই রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি পাঙ্গাস নিয়েছি, খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পাঙ্গাসটা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরও 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে এর গন্ধটা একদমই থাকে না। পারলে একটু লেবু অ্যাড করবেন। এবার হচ্ছে সরাসরি চুলাতে চলে আসলাম, রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম। এখানে দারচিনি 2 টুকরো, এলাচ তিনটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম এবং খুবই সামান্য একটু জিরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার হচ্ছে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে একদম ভেজে নিতে হবে। আর লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আর কি আমি সবসময় আগে লবণ ব্যবহার করি। তো এই পর্যায়ে ভাজা পেঁয়াজটার মধ্যে আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু পরিমাণে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে এইটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে 2-1 মিনিট নাড়াচাড়া করে। এই যে এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখন হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম একটু। এইভাবে দিলে আর কি মশলাটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার হচ্ছে এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, আর একটু ভালো করে কষাতে হবে, একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। এবার হচ্ছে এর মধ্যে আমি পাঙ্গাসের যে পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাও আর কি মশলার সঙ্গে নাড়াচাড়া করে বেশ খানিকটা সময় ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলা এবং মাছ দুটাই আলাদাভাবে এক্সট্রা একটু কষানোর কারণে আর কি মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখুন সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে। এর ফাঁকেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আসলে বলা তো যায় না, নিচে লেগে যেতে পারে। তো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি পানি দেব। পানিটা একদম বেশি দেব না, কারণ মাছটা তো এমনিতেই নরম। তো অল্প সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এখানে জাস্ট 2টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আছে যেটা এই পর্যায়ে মাছের মধ্যে ঢুকে যায়। আসলে রান্না করতে তেমন কিছুই লাগে না, হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ছোট ছোট কিছু টেকনিক খাটিয়ে রান্নাটা সুন্দর করা যায়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যেই ইনশাল্লাহ রান্নাটা হয়ে যাবে। মাশাআল্লাহ রান্নাটা সুন্দর একটা কালার আসছে, দেখেই বুঝতে পারছেন। আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এই পর্যায়ে খুবই সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আসলে ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক করে। এই পর্যায়ে রান্নাটা একদম শেষ, তবে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়া এবং গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল পাঙ্গাসের খুবই সাধারণ একটা রেসিপি। তবে এইটা করে যারা পাঙ্গাস মাছ খায় না তাদের সামনে একবার দেবেন, আমার মনে হয় না তারা এটা বুঝতে পারবে, কারণ আমিও এই টেকনিকটা ফলো করেছি। তো রেসিপিটা বাসাতে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন।